আজ আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা সবাই মিলে আমাদের এখানে হাওড়া উৎসব যে মেলা হচ্ছে সেই মেলা দেখা। মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো তো, আবার মেলাটা যদি এরকম আমাদের নিজেদের এলাকায় হয় তাহলে তো আর কোনো মেলায় ঢোকার জন্য এন্ট্রি ফি কিন্তু ছিল 10 টাকা করে পার হেড। তো আমরা কিন্তু টিকিট কেটে ঢুকে পড়েছিলাম। মেলাগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে, কারণ প্রচুর আমাদের মেয়েদের জিনিসপত্র কিন্তু এইসব মেলায় পাওয়া যায়। আর এই যে টেডি ঢুকেই দিলাম, এখানে 5 মিনিট দাঁড়িয়ে আমি কিন্তু ভিডিও নিচ্ছিলাম। এত সুন্দর সুন্দর টেডি যতই ঘরে থাকুক তারপরেও কিন্তু চোখ চলে যায়, তাই না বলো তো? আর চারিদিকেই এত গয়না, খাওয়া দাওয়ার বিভিন্ন টাইপের দোকান, ইভেন শাড়ির দোকানও কিন্তু এখানে আছে, সেটা তোমাদের সঙ্গে মেলায় আসলে কত ধরনের যে জিনিস পাওয়া যায়। আর আমার যেন মনে হয় আমার কিছুই নেই, কিন্তু ঘর ভর্তি জিনিস। তারপরেও কিন্তু এটা আমার মেলায় গেলে মনে হয় আসলে কেনার জন্য। এটা আমি পরে বুঝলাম। যাই হোক, গল্প করতে করতে দেখো আমি পাওভাজি নিয়ে নিয়েছি। অসাধারণ খেতে ছিল, বিশ্বাস করো পাওভাজিটা। আর তার সাথে বাপিমা কিন্তু পাপড়ি চাট নিয়ে নিয়েছিল। যদি আমি বলছিলাম এখান থেকে পাপড়ি চাট খেয়েও না, আমার ডুমুরজলা স্টেডিয়াম ফার বেটার, তারপরেও ওখান থেকে কিনলো। কিন্তু পাপড়ি চাটটা সত্যি জঘন্য ছিল, কিন্তু পাওভাজিটা অনেক টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে কিন্তু আমি 10 টাকা স্টল কিন্তু খুঁজে পেয়ে গেছিলাম। আর এখান থেকে কিন্তু আমরা প্রচুর জিনিস কিন্তু কিনে নিয়েছিলাম। এরপরে কিন্তু তো এখানে প্রচুর রাইড ছিল, কিন্তু তাতান তো এত ভয় করছিল, কোনো গাড়িতেই সে চাপবে না বলছিল। তারপরে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে ওকে কিন্তু এই রাইডটা কিন্তু চড়ানো হয়। এটা কিন্তু ওর লাইফের প্রথম রাইড বলতে পারো, কারণ এর আগে কিন্তু কোনোদিন ও কোনো রাইডেই কিন্তু সেভাবে চড়েনি। যাই হোক, কিন্তু 20 টাকা স্টলে চলে এসেছিলাম। এখানে প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু পাওয়া যাচ্ছিল এই স্টলটা, এবং অনেক রকমের জিনিস কিন্তু এরা রেখেছিল। আমরাও কিন্তু অনেক কিছু এখান থেকে কালেক্ট করে নিলাম। কিন্তু ওর একটা খেলনা এখান থেকে নিয়ে নিয়েছিল। যদিও আমরা কি কি কিনেছিলাম সেইগুলোর ভিডিও কিন্তু এখনো অবধি নেওয়া হয়নি, অবশ্যই তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো, কারণ এরপরেও আমরা কিন্তু আবারও এই মেলাটা যাওয়ার কথা আছে। আমার বাপি কিন্তু খুঁজে খুঁজে বের করে ফেলেছে কোথায় মিষ্টির স্টল আছে। ঠিক সেখানেই গিয়ে দেখছি বাপি দাঁড়িয়ে আছে। সেখান থেকেও আমরা কিছু মিষ্টি খেয়ে দিয়ে এবার চলে গেছিলাম হজমিগুলির স্টলে কিছু হজমি কিনতে। এই স্টলটা আমার ভীষণ ভালো লাগে, আর ইভেন এই স্টলে জিনিসগুলো কিন্তু খুব ভালো। যখনই মেলায় যাই আমি কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু বাড়িতে ফিরি। আনার দানা, হজমিগুলি, চটপট, অনেক কিছু যেগুলোর নাম এখন মনে পড়ছে না। এখানে বিভিন্ন টাইপসের এইসব জিনিসগুলো কিন্তু থেকে বেরিয়ে কিন্তু একটা বুক স্টলে আমরা ঢুকেছিলাম। সেখানে তাতানের জন্য কিছু আমি ড্রয়িং বুকস কিন্তু ওখান থেকে কিনেছিলাম, যে ভিডিওটা আমার নেওয়া হয়নি কারণ তাতান ওখানে খুবই দুষ্টুমি করছিল। এছাড়াও আমরা জিলিপি মালপোয়া কিন্তু নিয়ে এসেছিলাম বাড়ির জন্য, বাড়িতে এসে খাবো বলে। সেটাও কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কোনো ভিডিও তোমাদের দেখাবো আমরা কি কি জিনিস এখান থেকে কিনলাম। ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল, সে কারণে আর বেশি মেলা না ঘুরে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অলরেডি কিন্তু তাতানের ঘুম পেয়ে যাচ্ছিল। আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, আর ভিডিওটা একটু লাইক করে দিও। নেক্সট কিন্তু প্রচুর ভিডিও এই চ্যানেলে আসতে চলে।